না আমি কিছুতেই দেব না। তোমাকে দিতেই হবে। যদি না দিই তাহলে কি করবা? তাহলে ন্যাড়া করে ফেলবো, সবাই বলবে টাকলিয়ার বর। দিদি একটু চিনি। তুমি টাকলিয়া হও আর যাই হও, আমি টাকা দেব না। এই যে পাশের বাড়ির এই দিদিটাকে দেখো, তোমার মতো রোজ রোজ পার্লারে যায়, তাও চুল কত সুন্দর, তোমার হয় না কেন? ও আচ্ছা এই ব্যাপার। তাহলে শোনো, তোমাকে কম খরচে একটা উপায় বলি। বলো। আমার চুলো ক্রমাগত স্টাইল করার ফলে আর কাজের চাপে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তেল লাগানোর সময় ছিল না। একদিন আমি রিলগুলো স্ক্রল করছিলাম আর দেখলাম এই স্রষ্টা ঝিমঝিম চুলে অ্যাজ গুডনেস ফ্ল্যাক্সিড জেল ব্যবহার করছেন। তার চুলগুলো খুব মসৃণ এবং চকচকে লাগছিল। আমি সাথে সাথে ওর কথাগুলো পরীক্ষা করে দেখলাম, অসাধারণ ছিল। তারপর আমিও অ্যাজ গুডনেস ফ্ল্যাক্সিড জেল অর্ডার করি। সত্যি বলতে ফ্ল্যাক্সিড জেল বাড়িতে তৈরি করা খুব ঝামেলার, আর এটা যখন 250 টাকারও কম দামে পাওয়া যায় তখন এত ঝামেলা করে লাভ কি? তাছাড়া এটা এত স্মুথ আর পারফেক্ট, মনে হয় যেন একেবারে ঘরে তৈরি। এটা কিন্তু তিলের বীজ দিয়ে তৈরি, আর তিলের বীজের জেল চুলকে গভীরভাবে পুষ্টি যোগায়, চুলের কোকড়া ভাব দূর করে এবং ভেতর থেকে ড্যামেজ চুলের চিকিৎসা করতে সাহায্য করে, যা চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি আর সফট করে তোলে। এটা মেখে 20 মিনিট বসে থাকতে হবে। মাত্র একবার ব্যবহারে আমি এতটা ফল পেয়েছি। আমার চুল এতটাই সিল্কি, তার কারণ আমি অনেকদিন ধরে অ্যাজ গুডনেস ফ্ল্যাক্সিড জেল ব্যবহার করছি। এর জন্য আমার চুল একেবারে ডায়ার ফ্রিজি নয়। তোমাদের চুলও যদি নিস্তেজ বা কোকড়ানো মনে হয় তাহলে একবার চেষ্টা করে দেখো, এর উপকারিতা তুমি নিজেই দেখতে পাবে। প্রোডাক্টস আর ট্যাগেড অ্যাভোভ অথবা purple.com থেকেও নিতে পারো।